এই ভিডিওতে আমরা দেখব যে কারো কল লিস্ট কিভাবে দেখবেন, অর্থাৎ এখন থেকে লাস্ট 6 মাসের কল লিস্ট দেখতে চাচ্ছেন অথবা লাস্ট 1 বছরের কল লিস্ট দেখতে চাচ্ছেন যে লাস্ট 1 বছরে কতগুলো নম্বরে কথা হয়েছে, অথবা আপনার প্রিয়জনের ফোনে কল লিস্ট দেখতে চাচ্ছেন যে সে কোন কোন নাম্বারে কত মিনিট কথা হয়েছে। অনেক সময় যেটা হয়, অনেকে কল দেওয়ার পরে সেই নাম্বারটি কিন্তু ডিলিট করে ফেলে অথবা সেই নাম্বারের হিস্ট্রিগুলো কিন্তু ডিলিট করে ফেলে। তো এগুলো ডিলিট করে দেওয়ার পরও আপনি দেখতে পারবেন যে সে কোন নাম্বারে কত মিনিট কথা বলছে এবং সেটা কি ডায়াল কল ছিল নাকি রিসিভ কল ছিল, সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো সেটির জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে লিখব পিডিএফ কল হিস্ট্রি এনি নাম্বার। এখানে প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যাপ করব। এখান থেকে আমরা এটিকে ইনস্টল করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটিকে ওপেন করব। এখানে টার্মস এন্ড কন্ডিশন, এটাকে আমরা টিক দিয়ে দিব। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন প্রসেস, আমরা প্রসেসে ট্যাপ করব। এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ, এখানে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে। তো এর মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন জেনারেল কল লক, তো আমরা এখানে ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আছে, ডায়াল কল, মিস কল, রিসিভ কল। তো আপনি যে কলটি দেখতে চান সেখানে টিক দিতে পারেন, অথবা আপনি যদি চান সবগুলো কল একসাথে দেখতে সেক্ষেত্রে আপনি উপরে যে অপশনে দেখতে পাচ্ছেন কল লগ ডিটেলস, এখানে ট্যাপ করবেন। তো আমরা এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে যে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এটি হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাই সেটি। তো এখানে আমরা সেই তারিখটি সিলেক্ট করে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম 6 অগাস্ট 2025 সাল। এবার আমি এখানে দিয়ে দিলাম 28 ফেব্রুয়ারি 2026 সাল, অর্থাৎ আমি 2025 সালের অগাস্টের 6 তারিখ থেকে 2026 সালের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত কল লিস্টগুলো দেখতে চাচ্ছি। ওকে, তো সেটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমরা একটি ফাইল নেম লিখে দিব যাতে পিডিএফ ফাইলটি খুঁজে পেতে আমাদের সুবিধা হয়। তো এখানে আমরা একটি ফাইল নেম লিখে দিলাম। এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ, তো এখানে আমরা ট্যাপ করব। এটাকে আমরা অ্যালাউ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু চলে আসছে এবং একই সাথে এটি কিন্তু আমাদের মোবাইলের স্টোরেজে কিন্তু চলে গেছে, অর্থাৎ আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারও কিন্তু একটি পিডিএফ ফাইল চলে গেছে। তো সেখান থেকেও আমরা চাইলে দেখতে পারবো। তো আমরা যদি চাই এটিকে কাউকে শেয়ার করতে, তো সেটিও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এই ফাইলটি আমরা আমাদের ফোনে কিভাবে খুঁজে পাবো, তো সেটির জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট, এখানে ট্যাপ করবো। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইল। এভাবেই আপনারা খুব সহজে ফোনের কল লিস্ট বের করতে পারবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।